হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনি দেখছেন টেক কলেজ, আমি আজরুদ্দিন। আপনারা আজকের এই ভিডিওতে আমি বলবো ভিভো কিন্তু যেটা আমরা ভিভো নেক্সট থ্রি ফোনটা কিন্তু 2019 বা 2018 শেষের দিকে লঞ্চ হয়েছিল। বাট ভিভোর কিন্তু এই নেক্সট ফোনটি কিন্তু আবারও দ্বিতীয়ভাবে আবার লঞ্চ হতে যাচ্ছে, কারণ মার্কেট তো ধরতে হবে। ভিভো কিন্তু কিছুদিন আগে আইকিউ ফোন নামে নতুন একটা বাজার লঞ্চ করেছে, যেমন অপো লঞ্চ করছে যে রিয়েলমি, এবং রেডমি লঞ্চ করছে পোকো। সেই সাথে সাথে ভিভো কেন বন্ধ থাকবে? ভিভো কিন্তু লঞ্চ করে, তাদের আইকিউ লঞ্চ করেছে। দ্বিতীয়ত এবার আবারও লঞ্চ করতে যাচ্ছে ভিভো নেক্সট থ্রি এস 5G। এই ফোনটা কিন্তু 5Gতে আসবে, কারণ সবাই যখন মার্কেটে আসছে 5G নিয়ে, কারণ ভিভো কেন বন্ধ থাকে মার্কেটে। তো এই ভিভো এই 5G ফোনটি কিন্তু সাধারণ, আমি আগেই বলে দিচ্ছি, এটা একটি হাই প্রফেশনাল মোবাইল। সবাই কিন্তু কিনতে পারবে, কারণ 5G মোবাইল মানে হাই কোয়ালিটি মোবাইল। OnePlus কিন্তু 5G মোবাইল আনছে, সেই সাথে আইকিউ নিয়ে আসছে, রিয়েলমি নিয়ে আসছে, শাওমি নিয়ে আসছে। ও মাই গড, সবাই একা সবাই 5G ফোন নিয়ে আসছে। তো এখানে কেন ভিভো বন্ধ থাকবে? তো ভিভো কিন্তু তাদের এই নেক্সট 3S 5G ফোন, মানে 3S মডেল নাম্বার এবং 5G, এই ফোনটির কিন্তু ফ্যাসিলিটি যা কিছু আছে সমস্ত কিছু আমি বলবো। ভিডিওটি একটু শেষ পর্যন্ত দেখুন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর ভিডিও ভালো না লাগলে ডিসলাইক করবেন। আর চ্যানেলকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। এই ফোনে 8GB র্যাম থাকতে পারে এবং 256GB ইন্টারনাল মেমোরি থাকতে পারে। আমাদের ভিভো একটা ফোনে 8GB র্যাম এবং 256GB ইন্টারনাল মেমোরি থাকা মানে সেই ফোনে ব্যাপক একটা ব্যাপার। এই ফোনের দামটা আমি একটু পরে বলবো। এবং 12GB র্যাম থাকবে এবং 256GB ইন্টারনাল মেমোরি থাকবে। একটা থাকবে 8GB র্যাম, একটা থাকবে 12GB র্যাম, মানে 8GB 12GB 8GB 12GB। তো মোটামুটি এখানে কিন্তু দামটা আমি পরে বলি, আগে সেগমেন্টগুলো যা আছে, মানে এই ফোনের ফ্যাসিলিটিগুলো যেগুলো আছে সেগুলো আমি আপনাদের একটু জানাতে চাই। এই যে ফ্যাসিলিটিগুলো দিচ্ছে, যে 8GB র্যাম বা 12GB র্যাম, 256GB ইন্টারনাল মেমোরি, দুটোই কিন্তু 256GB ইন্টারনাল মেমোরি থাকছে। ভিভো S1-তে ডার্কের ডিসপ্লে থাকবে এবং এই ফোনে 4টে ক্যামেরা থাকবে, 4টে পিছনে 4টে রিয়েল ক্যামেরা থাকবে। আর সেলফি তোলার জন্য পপ আপ সেলফি ক্যামেরা থাকবে, সেটা কিন্তু ডুয়েল সেলফি ক্যামেরা থাকবে। এই প্রথম কোনো ফোনে পপ আপ সেলফির ডুয়েল ক্যামেরা থাকছে। ভিভো কিন্তু মার্কেট কাঁপানোর জন্য তাদের এই নেক্সট 3GS এই ফোনটা কিন্তু পপ আপ সেলফি ক্যামেরা, ডুয়েল পপ আপ সেলফি ক্যামেরা আসছে, তাতে আবার 5G। এটি অ্যান্ড্রয়েড 10 সিস্টেম থাকছে। অপারেটিং সিস্টেমের কথা যদি বলেন আপনি, তাহলে সেটি অপারেটিং সিস্টেম 10 থাকছে। তাহলে অ্যান্ড্রয়েড, এখন সবাই কিন্তু অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম দিচ্ছে। কিছুদিন পরে কিন্তু অ্যান্ড্রয়েড 11 আপগ্রেড পাবে এই ফোনগুলো, 5G যত ফোনগুলো আসছে। এখানে যেটা বলছে, এখানে 6.89 ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে আছে এবং ফুল এইচডি ডিসপ্লে। এখানে যে প্রসেসরের কথা যদি আপনি বলেন যে প্রসেসর কি আছে, তা প্রসেসরও কিন্তু দারুণ প্রসেসর আছে। 856, ও মাই গড, 856 মানে 856 চিপসেট প্রসেসর আছে। কলকাম স্ন্যাপড্রাগন প্রসেসর আছে। এই চিপসেট 12GB র্যামের সাথে বা 12GB র্যাম, সে সাথে 865 mAh ব্যাটারি যদি আপনার কাছে গিয়ে প্রসেসর থাকে এবং 256GB ইন্টারনাল মেমোরি থাকে, তাহলে একটা ফোনে কী লাগে? এবং 5G আর কি লাগে এই ফোনে? তো এখানে যে বডিগুলো কিন্তু দারুণভাবে বডি তৈরি হয়েছে এবং খুব সুন্দরভাবে বডিটা তৈরি হয়েছে। তো এখানে ভিভো নেক্সট 3S যেটা বলছে যে এই ফোনে যখন আপনি ছবি তুলতে যাবেন, পেছনে যে 4টে ক্যামেরা কী আছে? একটা আছে 64 মেগাপিক্সেল প্রাইম লেন্স ক্যামেরা, 4টে ক্যামেরার মধ্যে একটা আছে 64 প্রাইম লেন্স ক্যামেরা, একটা আছে 13 মেগাপিক্সেল আউট অ্যাঙ্গেল ক্যামেরা, এবং আরেকটা আছে 13 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স ক্যামেরা, এবং আরেকটা রয়েছে 20x ডিজিটাল জুম প্রাইম ক্যামেরা 16 মেগাপিক্সেল। তো এখানে মোটামুটি বোঝা যাচ্ছে যে এই ফোনটি দারুণ ফ্যাসিলিটির সাথে ভিভো তাদের এই ফোনটি মার্কেটে আনতে যাচ্ছে। এই ফোনে কিন্তু 4G থাকছে, দুটোই 4G থাকছে এবং 4.5 এমপের ব্যাটারি। বাট স্যামসাং কিছুদিন আগে একটা ফোন লঞ্চ করবে 16 মার্চ, সেটা কিন্তু 6000 এমপের ব্যাটারি। বাট ব্যাটারি ফাংশন কিন্তু স্যামসাং বর্তমানে সবথেকে বেশি দিচ্ছে, এবং ভিভো এই ফোনটাতে কিন্তু ব্যাটারি ফাংশন 5G হলেও কম দিচ্ছে, কারণ স্যামসাংয়ের ওটা কিন্তু 5G নয়, ওটা কিন্তু 4G ফোন। আমি যদি বলবো যে এখন সব কোম্পানি যদি একটু ব্যাটারি ভালো দিত, কারণ ইন্টারনেট, আমাদের এই যে ফোনগুলো, আমরা যে অ্যান্ড্রয়েড ফোনগুলো ইউজ করে থাকি, এর যে অপারেটিং সিস্টেম অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডে অ্যাপস রান করে এবং সেই সাথে সাথে অ্যাপসের তাড়াতাড়ি চার্জগুলো ফুরিয়ে যায়। তার জন্য এই কোম্পানিগুলো যদি একটু মাথায় বুদ্ধি করে ব্যাটারি ফাংশন একটু বেশি দিত, দাম 1000 বেশি নেয় ভাই, কিন্তু চার্জটা একটু বেশি সময় থাকুক। 2 ঘন্টা আমরা যখন ইউজ করি, 2 ঘন্টা যদি থাকে, তাহলে 1000 টাকা মানে দিতে বেশি কোনো আপত্তি করবে না। ব্যাটারিতে চার্জ ওঠার জন্য 44 ওয়াটের ফাস্ট চার্জ থাকবে,
তো মোটামুটি 50 ওয়াটের ফাস্ট চার্জ দিলে ভালো, তো যেরকম এমআই নোট 10 কিন্তু 50 ওয়াটের ফাস্ট চার্জ দিচ্ছে। তো এখানে সব কুল মিলিয়ে দেখা যাচ্ছে এই ফোনটিতে দারুণ ক্যামেরা হবে, দারুণ ক্যামেরা হবে, 5G হবে এবং ডিজাইন তো আপনি পাগল হয়ে যাবে। OnePlus-কে ফুল ডুপ্লিকেট করেছে। OnePlus-এর যে পেছনে ক্যামেরা থাকে গোল, সেই ক্যামেরা ডুপ্লিকেট করেছে এবং পপ আপ সেলফি ক্যামেরা। ভিভো এই নেক্সট ফোনটা কিন্তু দারুণ হয়ে থাকে সবসময়ের জন্য, আবারও কিন্তু এই ফোনটি মার্কেট ক্যামেরার জন্য দারুণ হয়ে থাকবে। আমি আশা করছি খুব চমৎকার হবে। যদি আপনি এই ফোনটি নিতে চান তাহলে ওয়েট করুন, কিছুদিনের মধ্যেই এই গোটা দুনিয়ায় কিন্তু এই ফোনটিতে লঞ্চ হতে পারে, ঠিক আছে। প্রথমে চীনের বাজারে লঞ্চ হবে, তারপরে গোটা দুনিয়ায় লঞ্চ হবে। তো ভিভো নেক্সট 3-র জন্য ওয়েট করে থাকুন, অবশ্যই আপনি পাবেন ভিভো নেক্সট 3S। ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর ভালো না লাগলে ডিসলাইক করুন, কমেন্ট বক্সে বলুন কেন।